আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড তার সৃষ্টির শুরু থেকেই সামুদ্রিক এলাকা, প্রত্যন্ত অঞ্চল, উপকূলবর্তী এলাকা এবং নদী নালার বিভিন্ন রকম আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে আসছে এবং সৃষ্টিলগ্ন থেকেই দেশের এই নদী তীরবর্তী অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং বিশেষ করে সুন্দরবন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রভূত উন্নতি সাধিত হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে দেখেছিলাম যে বেশ কিছু জলদস্যুদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছিল। নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের জনবল ওই সমস্ত এলাকায় বেশি নিয়োজিত ছিল। যে সুযোগে সুন্দরবনের যারা দস্যু আছে তারা সাধারণ যে সুন্দরবনে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবিকার কার্যক্রমে বাধাগ্রস্ত করা সহ তাদেরকে জিম্মি করে নেওয়া এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। তার পরিপ্রেক্ষিতেই আমরা আবার সুন্দরবনে নতুন করে বিভিন্ন ধরনের অপারেশনাল কার্যক্রম পরিচালনা শুরু করি এবং জোরে সোরে শুরু করি এবং এ ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকেও মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবার নির্দেশনা ছিল যাতে সুন্দরবনকে আমরা আবার সুন্দরবনের সম্পূর্ণ শান্তি আমরা ফেরত নিয়ে আসি এবং সেই লক্ষ্য সামনে রেখেই আমরা গত 2-2.5 মাস যাবত আমরা দুইটা অপারেশনাল পরিচালনা করছি। একটা হলো অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং আরেকটা হলো ম্যানগ্রোভ শিল্ড এবং এই দুটি অপারেশনের আওতায় আমরা গত 1.5-2 মাসে ব্যাপক সফলতা অর্জন করেছি। আপনারা দেখেছেন যে আমরা সুন্দরবন থেকে প্রায় 39 জন ডাকাতকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। প্রায় 40-42টার মতো অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করেছি। ব্যাপক পরিমাণ গোলা বারুদ, ওয়াকিটকি সহ মানে বনদস্যু এবং ডাকাতদের যারা যে সমস্ত জিনিস তারা ব্যবহার করে এই সমস্ত অবৈধ কার্যক্রমে সেগুলোর অনেক কিছু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তাদের বিভিন্ন আস্থানা আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং একটা বাহিনী সহ আরও কিছু কিছু বাহিনীর লোকজনদেরকে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। এছাড়া আমরা এখনও এই অপারেশনাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আরও কিছু বাহিনী যাতে অদূর ভবিষ্যতে আত্মসমর্পণ করে সে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দস্যু বাহিনীদের কার্যক্রমের মাধ্যমে আমরা জানি যে একটা বড়সড় অবৈধ অর্থনীতি এখানে কার্যকর রয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের কার্যক্রমের ফলে কিছু কিছু অসাধু চক্র আছে যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা চাচ্ছে না যে বাংলাদেশ কোস্টগার্ড এই এলাকাতে সফলতার সাথে আমরা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি সেটা অব্যাহত থাকুক এবং যারই পরিপ্রেক্ষিতে তারা কিছু ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ কোস্টগার্ডের নামে চালিয়ে যাচ্ছে, যেটা আমরা গত 1.5-2 মাস যাবৎ দেখেছি। তো এই অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যর মাধ্যমে সেই সমস্ত অসাধু চক্র বাংলাদেশ কোস্টগার্ডের একটি স্টেশনে ব্যাপক হামলা এবং ভাঙচুরের কার্যক্রম করেছে, যেটা মোটেই কাম্য নয়। আমাদের জনবলের স্বল্পতা আছে। জনবলের স্বল্পতার কারণে আমরা সবসময় সব জায়গায় ব্যাপক হারে লোকজন আমরা নিয়োজিত রাখতে পারি না। এই সুযোগটা নিয়েই এই সমস্ত দুর্বৃত্তরা কোস্টগার্ডের একটি স্টেশনে হামলা চালিয়েছে এবং ব্যাপক ভাঙচুর করেছে এবং সরকারের সম্পত্তির ব্যাপক ধ্বংস সাধন করেছে। তাদের উদ্দেশ্য যে তারা কোস্টগার্ডকে দমিয়ে রাখতে চায়, কোস্টগার্ড যাতে যে অপারেশন আমরা পরিচালিত করছি সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চায় এবং দেশে যে অরাজনৈতিক বা নৈরাজ্যকর পরিস্থিতি সেটাকে আবার ফিরিয়ে আনতে চায় এবং আমাদের যে সাধারণ জেলে যারা আছে তারা জেলে বনে গিয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কার্যক্রম করে সেটাকে তারা নিজের নিয়ন্ত্রণে নিতে চায় এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাদের ব্যবসাকে ক্রমাগত অব্যাহত রাখতে চায়। তো আমরা কোনোভাবেই এই পরিস্থিতিকে চালিয়ে যেতে দেব না। কোস্টগার্ড বদ্ধপরিকর। কোস্টগার্ড দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে এবং উন্নয়নের জন্য কাজ করে। সুন্দরবনের পরিবেশ পরিস্থিতি এবং সুন্দরবনের সুন্দর পরিবেশটা ধরে রাখাও আমাদের দায়িত্ব। কোস্টগার্ড তার যেই সরকার প্রদত্ত দায়িত্ব সে দায়িত্ব পালনে সর্বদা আমরা নিয়োজিত আছি এবং এই দায়িত্ব পালনের জন্য আমরা সার্বিকভাবে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং যারা গরিব জেলে আছে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব।